দেখো বন্ধুরা কতগুলা ফুটেছে, আর আমি এখনো পারতেই পারিনি, বলছি কি ডাল যদি ভেঙে যায় এই জন্য আর পারিনি। কি বড় বড় গাছ তো দেখো না আমাদের, এতগুলা ফুটেছে। ঠাকুর অনেক অনেক খুশি হয়ে যাবে, বলবো বাবা কত স্থলপদ্ম দিয়ে আমাকে আজকে পুজো দিচ্ছে। কতগুলো নারকল ছাড়াবে? একটা খারাপ হলো তো, আর চারটে আছে ওখানে, চারটে ছাড়াচ্ছে। কেউ চারটে ছাড়াচ্ছে তো, একটা বলছে ফোকল হয়ে গেছে। ওর দুটো পাওয়া যাবে না, দুটো তিনটে, একটা খারাপ হয়ে গেছে। রাতে ইয়েটা দিয়ে দে। ফোঁপল হয়ে গেছে, ফোঁপল হয়ে গেছে। নারকেলগুলো ভালো ছিল, একটা সপ্তাহে খারাপ ছিল তাই তো, আর একটা কলা হয়ে গেছে বলে রেখে দিছো। আর এখানে দেখো এতগুলো নারকেল ভেঙেছে। এবার ওর বাবা কি করেছে, কুড়তে বসে গেছে, বলছে কখন আমি করব, ওই জন্য কুড়তে বসে গেছে। এই দুজন মিলেই করবো, ওর বাবা কিছুটা করবে আমি কিছুটা করব, দিয়ে নারকেল করা হবে। এই দেখো নারকেল নাড়ু হবে। দেখো এখানে আছে এই যে সাদা তিল, এখন তিলটা বেছে নিয়েছি, বাছা হয়ে গেছে তিলটা। এবার তিলটাকে একটু কাঠখোলায় গরম করে নেবো। চলো, এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন তিলটা দিয়ে দিলাম, দিয়ে তিলটা গরম করবো। দেখো তিলটা এখন কাঠখোলায় গরম করা হয়ে গেছে, আর দেখো এরকম খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। তো এখন দিয়ে দেব আখের গুড়। এই যে এখানে আছে আখের গুড়, দিয়ে দিলাম। এবার আখের গুড়ের সঙ্গে পাক করে নেবো। দেখো এখন গুড়ের সঙ্গে তিলের পাকটা হয়ে গেছে, আর নামিয়ে নেবো। আর এটা না গরম করতে করতেই একদম নাড়ু করে নিতে হবে, না তো শক্ত হয়ে যাবে তিলের। এটা না গরম গরম বাঁধতে হবে, না তো এই যে কেমন টানা খাঁচা মতো হয়ে যায়। আর তিল তো একই খসখসে, ঠিক করে না যদি ঠিকঠাক ইয়ে হয় ছেড়ে যাবে পাকটা, খসখসে না তিল। তো এভাবে সব নাড়ুগুলো বেঁধে নিই। এখন কড়ার মধ্যে নারকেল আর কি বলে আখের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন পাক করে নেব। এখন নারকেল নাড়ু বানানো হবে। আর আমাদের ঠাকুর জানো তো নিয়ে চলে এসছে কালকে রাতে, আর ঠাকুরকে আমার ছেলে আর স্নান টান করে একদম পরিষ্কার হয়ে বসিয়েও দিয়েছে। তোমাদেরকে দেখাবো, তার আগে আমি নাড়ুটা করে নিই। নারকেলের পাক হয়ে গেছে, এবার নারকেল নাড়ু বাঁধছি। এই যে চলো সবটা ঢেলে দিই, কড়াটা গরম আছে, দিয়ে সবটা ঢেলে নিলাম। দিয়ে এবার এরকম নাড়ু বানিয়ে নেবো। এই দেখো কত সুন্দর নাড়ু বানিয়েছি, ওই যে আমরা দুজন মিলে বানাচ্ছি।
এবারে ওর বাবাতে আর আমাদের। ও একটু চেঁচে দাও, নাহলে হয়ে যাবে। হ্যাঁ নিচ্ছি। নারকেল নাড়ু হয়ে গেল। এত বড় বড় ডালে না অসুবিধা হয়ে যায়, মনে হয় যে পটাশ করে যদি ডালগুলো ফেলে দেয়। কি উপরে উপরে ফুলগুলো ফুটেছে। বৃষ্টি আসলে তারপরে বৃষ্টি কি জানি আসবে না কি জানি না। কালকেও আকাশটা এরকম মেঘলা করেছিল। এই দেখো না একটু বেলা হয়ে গেছে যাই এরকম একবারে কত ডিপ কালার হয়ে গেছে। এই দেখো কত সুন্দর, দেখো এগুলো স্থল পদ্ম। তুলিনি কি বলে তো, যদি বৃষ্টি আসে না গাছটা পুরো ভিজে যাবে আর পাড়তে যাবো তো আমিও ভিজে যাবো। এই যে কত সুন্দর ফুল। কয়েকটা তুলেছে, তুলে আমাদের ঘরের পুজো করা হয়েছে। আবার যে কটা আছে বলি পেরেনি। সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো হবে, কাজে তো কোজাগরি পূর্ণিমা। তো এই সব জোগাড় করছি, জোগাড় করে নি। আর কি বলে কিভাবে কি পুজো করি জোগাড় করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভেঙে যাবে মট করে এবার। আর পারবো মন না, মন মনমট করছে। আর পারবো না। ওই দিকের ডালটা দিয়ে পারবো না, আমার ওই দিকের ডালটাই ভয় করে। 3টে ফুল আছে ওই দিকের ডালটা। আমার ছেলে ঠাকুর বসিয়ে দিয়েছে, কাল রাতে দিয়ে ঠাকুর এনেছে, ঠাকুর বসিয়ে দিয়েছে মা লক্ষ্মীকে। সব জোগাড় করছি আস্তে আস্তে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সন্ধ্যাবেলা পুজো হবে, কত 8টার পরে তো মনে হয় পূর্ণিমা পড়েছে, কোজাগরি পূর্ণিমা। আর বামুন বলেছে ওই 8:30টার দিকে বামুন আসবে, তাই জোগাড় করি। এটা কোপ বসেছে, হ্যাঁ এখন তালের ফুপল কাটছে। আর কি শক্ত এগুলো, এ বাবা এটা খারাপ নাকি? এটা ভালো ভালো। এই তো ধুয়ে নিতে হবে না। হ্যাঁ এই যে, আরে মোবাইলটা নিয়ে যা, জল এই যে এখানে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, এটা হচ্ছে তালের ফুপল। এইটা লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় আজকে। তো চলো আমরা এরকম করে, এই যে এগুলো এরকম দেখতে হয়। এই যে আমরা এরকম তালের ফুপলগুলো সব কেটে নিই। প্রচুর বর্ষা চলে আসছে জোরসে। একটা জিনিস দেখবে, দেখো আজকে কোজাগরি পূর্ণিমা, লক্ষ্মী পুজো হবে ঘরে, আর কিভাবে বৃষ্টি হচ্ছে। আর ওর বাবা আমাদের এই যে সামনেটা এরকম আম পাতা দিয়ে আরে সাজাচ্ছে। চলো আম পাতাগুলো ওর বাবাকে ধরে দিই। আর এরকম সাজাচ্ছে, আর এর মধ্যে কদম দেবে এবার। দেখো আর কি হারে বর্ষা চলে যায়, একবারে ঝমঝমিয়ে বর্ষা হচ্ছে, প্রচুর বর্ষা হচ্ছে। দেখো আমাদের সামনে দিয়ে একবারে হু হু করে জল যাচ্ছে। কিরকম জ্বালা বলো, কত মানুষ কত জোগাড় করবে এ করবে, আর এরকম বর্ষা হলে ভালো লাগে? কিভাবে বর্ষা হচ্ছে। যাই হোক আমরা আস্তে আস্তে করি আমাদের জোগাড় করি। আর কিভাবে দেখো না আমাদের কি বলে ঝটকা মতনও আসছে বলো, সেই বাঁশ ডগলাগুলো দূরে একবারে কিরকম ঝটকাটা এসেও হচ্ছে, আর বর্ষাও হচ্ছে। আর কি করা যাবে, সব কিছু মিলেমিশে চলবে। আর এই যে এখানে বেঁধে দিচ্ছে এগুলো খুব সুন্দর করে। কাদের সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে যে কোজাগরি লক্ষ্মী পূজা তোমাদের বাড়িতেও বর্ষা হচ্ছে, এরকম প্রচুর বর্ষা। দেখো এখানে ময়দা মেখে আর লুচি কেটে নিয়েছি। এটা ঠাকুরের জন্য ভোগ বানাবো, লুচি। আর এখানে আছে সুজি বানাবো, কাজু কিশমিশ নিয়েছি তার জন্য। আর এখানে আছে এরকম গোল গোল করে আলু কাটা, আলু ভেজে দেবো ঠাকুরকে। তো চলো এখন এই জোগাড়টা রেডি করে নিই। আর পুরোটাই করব ঘিয়ে। এটা ঘি, এটা লিকুইড ভেবো না যে এটা এটা ঘি। তো এখন ঘিটা গরম হয়ে যাক। এখন ঘি গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভেজে নেব। দেখো এখন আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। এই যে এরকম ভাজা হয়েছে, সুন্দরভাবে ভাজা হচ্ছে। লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখতে দেখতে কি বলতো বামুন ঠাকুর চলে আসবো। ওই দেখো এখন একটা আলু রয়েছে। হ্যাঁ ওই তো ওখানে রাখো না, ডাব ধুয়ে ওখানে রাখো।
এই দেখো এত ভেজে ফেলেছি, আস্তে আস্তে করে সব ভেজে নিয়ে এখনো অনেকগুলো ভাজতে বাকি আছে। লুচি সব ভাজা হয়ে গেছে, আর এখন এই যে সুজিটা বানিয়ে নেবো। এটা হচ্ছে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটা, দিয়ে একটু নেড়ে নেব। দেখো সুজিটা অনেকটা সময় ধরে নেড়েছি, আর এরকম এখন কালারটা হয়েছে, তো এখন দিয়ে দেব জল। এখন দিয়ে দেব কাজু কিশমিশ আর চিনি। এই বাদতে পারেনি, কি বলছে আমি জড়িয়ে দিচ্ছি কি ভাবে জড়াচ্ছ তুমি। দেখো সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে, এই দেখো ঠিক আছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই 5:30টার দিকে বাজে এখন। আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমাদের গেটটা, সেই 8টার দিকে পড়বে। চলো জোগাড় করি। আচ্ছা বন্ধুরা, এটা কি বলতো, এটাকে চিনতে পারছো? এটা কি? হ্যাঁ, এটা কাল দিয়ে জ্বলবে। এটাকে আকাশ প্রদীপ বলে। তোমরা কে কে ঘরে আকাশ প্রদীপ দাও ওরকম আমাদেরকে কমেন্ট করে জানাবে। এটা তো আমরা বাতি দিই না, এমনি এটা ওই লাইট একটা দিয়ে দেওয়া হয়, নাইট ল্যাম্প ডুম যেরকম আমরা বাড়িতে আগে কিন্তু আমরা বাতিই দিয়েছি, কুলকুলুতি পাততুম, তার সঙ্গে ওইটা দিতাম। কারা কারা এটা জ্বালাও ঘরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো। এটা কি আছে? এটাতেও খেজুর? ডবল খেজুর চলে এসছে। দু জায়গায় খেজুর। আমি এখন এই খই বাঁধবো, খইতে ধান থাকে না, এটাই তো মা লক্ষ্মীর মানে প্রসাদ আর কি বলে, তো এই প্রসাদটা খেতেই আসবে। খই, চিড়ে, মুরকি, তারপরে নারকেল কোড়া, তালের খোপল দিয়ে যে ওইটা চিড়েটা মাখানো হবে, ওইটাই তো মা লক্ষ্মী বলে খেতে আসে, এটাই তো মা লক্ষ্মীর মেন প্রসাদ। হ্যাঁ, তো চলো আমি এখন খইগুলো বেছে নিই। দেখো সুন্দর খই। আমাদের সব জোগাড় জাতি করে সব সাজানো হয়ে গেছে। এই যে ঠাকুরকে এইভাবে সাজানো হয়েছে। এখনো বাউন ঠাকুর আসেনি, পূর্ণিমা পড়ে গেছে। আমি তো সব জোগাড় করলাম যেরকম পেরেছি, হ্যাঁ জোগাড় করেছি। আর এখানেও সব চাপা দিয়ে রেখে দিয়েছি, যা নৈবেদ্য সাজিয়েছি সব চাপা দিয়ে রেখেছি। আর তারপরে যখন আসবে পুজো হবে, এই যে আমাদের মা লক্ষ্মী, ধুনো দেওয়া হয়েছে তো ওই জন্য একটু ধোয়া দেওয়া না, ধুনোর কারণে হয়েছে এটা। কেমন হয়েছে আমাদের মায়ের মুখ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভালো লেগেছে, আমাদের ছেলেটাই পছন্দ করে মায়ের মুখটা নিয়ে এসছে, যে আমার এইটা ভালো লাগছে। আরে তোর যা পছন্দ তাই নিয়ে। ওম শ্রী বিষ্ণু নমো। পূর্ণিমা এমন মাঝি দাস কামনা পূর্ণাং নমস্কার। মহাদুর্মিহন্তারিং সর্বপাপগণং প্রতস্মে দিবাকরং ইন্দ্রাদিদশ দিক্পালে ভো নমঃ। ওম নমো মৎস্যাদিদশপতে ভগবতে শ্রী বিষ্ণুবে নারায়ণ নমো ব্রহ্মণ্য দেবায় গোবম্মন হিতাচ বুদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপো সম্ভব ত্রাহি মং পাপরি। ওং শিয়রি ওং শিয়রি ওং শিয়রি। ওং নমো শিবাদি পঞ্চদেবতায় নমো নমঃ। ওং নমো শিবায় শান্তায় কারণাত্তবে নিবেদয়ামি চন্মং তং গতি পরমেশ্বর। ওং হ্রিং দুর্গাই নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে প্রণতম বকে গৌরী নারায়ণ ধীমহি ধিয়ো য়ো ন। ওং নমো ফাসাক্ক মালিকাম্ব শ্রীনিভাজ্যম পদ্ম সংস্থানং ধ্যায়স্য শ্রী।
থাকলে ভালো লাগে বেশ পুজো করতে। হ্যাঁ, এইটাই তো নিয়ম। মানে আজকে দিনে বাউন্টার ঘট পাতবে, কেন গো পাতলে কি হয়? পাতো না ঘট? হ্যাঁ আমাদেরও তোর বাবা বলছিল। হ্যাঁ, আমার প্রতিবার তুমি তো পেতে রাখবো ঘট। আর কাকিমা থাকতেও পেতে রাখতো, কাকিমা থাকতে সব রেডি করে রাখতো, চিড়ে মুরগি প্রসাদ লুচি সুজি আলু ভাজা সব করে রাখতো। কত লোক খেতো জানো তখন, তাই না বলো? সেই আসতো না ওদের চক্করেই ছেলে আসতো গো, হাসছিল আজকে রাত্রিবেলা। আমি তারপরে সেই কাকিমা বললো দুটো খেয়ে যায় না বাবা, তা আমি খেতে বসলাম, তো ওই ও হাসছে কি, আমি চিনি না তো। আর কি অজয় ছেলে গো, পাগলা মতো না সেটা। ওম নমো ভগবতে ভার্গদেবস্য ধীমহি পূজাঙ্গীতা। যারা কপুর নেবে জানো সামলদা, যারা কপুর নেবে অল্প করে মাঝে ভালো জ্বলবে, ভালো তোমার জেলা কপুর পাওয়া যায় না কিনতে, 10 টাকা নিয়ে নেবে, তুমি রেখে দেবে একটা গোলমরিচ দিয়ে একটা প্যাকেট করে। কত প্রায় পুজো হয়, বছর কত পুজো হয় তোমাদেরকে, লাগবে একটা কৌটো করে রেখে দেবে এই দিয়ে গোলমরিচ দিয়ে। কপুরটা ভালো মানে কিছু হলো, পেট ব্যথা করলো খেলে হয়, কাজ হয়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু প্রণাম করে নিয়ে মাথা খোপায় রাখবে। হ্যাঁ, নম লক্ষিতং সর্বভূতানাং যথাবসতি নিঃশত শিরাতব তথা দেবী মম জন্মনি জন্মনি এসো সচন্দন বিল্লপত্রং পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেব্যই নমো নমঃ। নমো বরাদসী পরিপ্রিয়ে জাগতিস্ত প্রপন্নাং সামে ভূয়া তচ্চদৎ নাথ এসো সচন্দন বিল্লপত্রং পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেব্যই নমো নমঃ। এই যে পুজো হয়ে গেছে, এবার সব ফল প্রসাদ তুলছি। ওই চিড়ে ভোগটা মাখালাম, চিড়ে মুরগি বাতাসা তালফোপল নারকেল কোড়া বাতাসা দই সবকিছু দিয়ে মাখালাম। এবারে ওর বাবাকে আগে প্রসাদ তুলে দিয়েছি। এই হচ্ছে আমার ছেলের প্রসাদ। আই সন্দেশ দিসনি তো? আচ্ছা, ওর বাবার খেতে পারছি না, মানে উপোস করে আর ভালো লাগছে না খেতে। এই যে প্রসাদ এখানে রাখলাম, প্রসাদ খেয়ে এবার আমরা প্রসাদ খাই। আমি খেয়েছি চন্দ্রবেতা খেয়ে জল খেয়েছি, খেয়ে একটা বাসাটা দিয়ে জল খেয়েছি, এবার সব প্রসাদ দিচ্ছি।